তো হেই গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপেরিয়েন্স করছি আলফা মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই অসাধারণ একটা গল্প নিয়ে। আসলে আমাকে অনেকেই অনেক জায়গায় রিকোয়েস্ট করছিলেন, আপনি মুভি নিয়ে কাজ করেন, আমাদেরকে মুভির ভিডিও দিন, আপনার ভয়েসটা অনেক ভালো, আপনার মুখে গল্প শুনতে ভালোই লাগবে। তো এই জন্য আমি এই মুভিটা নিয়ে আসলাম। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা সার্ভাইভাল মুভি। তো এটা দেখার পর আপনি বলবেন, বাহ কি একটা মুভি দেখলাম। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি তাও নামে একটা লোক তার ট্রাইবের কিছু লোকজন নিয়ে শিকার করতে বের হয়েছে। একটু দূরে যাওয়ার পরে সে কিছু গোবর দেখে সে এগুলাকে ইনভেস্টিগেশন করে আর তার সমস্ত লোকজনকে রেডি হতে বলে শিকার করার জন্য। এবার তারা শিকার করবে একটা গরুর দলকে যারা কিনা তাদের থেকে একটু দূরে ছিল। আর যখনই তাওয়া তার লোকজন নিয়ে লুকিয়ে লুকিয়ে সামনের দিকে আগায় আর তাওর মনে হয় এবার তারা আক্রমণ করতে পারে, তখন সে তার সবাইকে অর্ডার করে দেয়। আর এই জন্য তারা সবাই দৌড়ে গরুগুলোর দিকে যাইতে শুরু করে। তবে এই জংড়ি গরুগুলো কম যায় না, তারা ভয় তো পায়ই না, উল্টে তারা নিজেদের সেফটির জন্য সোজা মানুষের দিকে দৌড়ানো শুরু করে, যাতে করে মানুষ ভয় পেয়ে উল্টো দিকে পালিয়ে যায়। তবে তখনই সবাই তাদের সুরগুলাকে যখন গরুগুলার দিকে একসাথে মারে, তখনই এই সুরগুলা দেখার পরে গরুগুলা ভয় পেয়ে যায় আর তাই তারা আবার উল্টো দিকে দৌড়ানো শুরু করে। তবে উল্টো দিকে একটা বিশাল বড় গর্ত ছিল, আর যখন তারা দৌড়ে গর্তের কাছে যায় তখন তারা এক এক করে নিচে পড়া শুরু করে আর এক এক করে সবগুলাই মরা শুরু করে। আর আমরা দেখতে পারি এটাই ছিল তাদের প্ল্যানিং, সবকিছুই তাদের প্ল্যানিং মতো হচ্ছিল। তবে তখনই একটা গরু সেখানে লাফ না দিয়ে আবারও উল্টো দিকে যাওয়া শুরু করে, সেই কেটা নামে একটা মেয়ের দিকে যাওয়া শুরু করে। আসলে এটা ছিল কেটার প্রথম শিকার, আর এজন্য কেটার একটু বেশি ভয় পেয়ে যায় আর এজন্য সে গরুর থেকে বাঁচার জন্য উল্টো দিকে দৌড়ানো শুরু করে। তবে এই গরুটা অনেক জোরে দৌড়ে এসে তাকে পেছন থেকে গোতা দিয়ে মাটিতে ফেলে দেয়। তবে এতটুকু করার পরেও গরুটা শান্ত হয় না, সে আবারও উল্টো দিকে এসে কেটাকে মাথায় করে নিয়ে সে আবারও সেই গর্তের দিকে দৌড়ানো শুরু করে। আর এটা দেখার পরে তাও একটু ভয় পেয়ে যায়, সে তার শোলটা গরুটার দিকে মারেও। তবে গরুটার পেটের মধ্যে শোলটা ঢুকে যাওয়ার পরেও সে কেটাকে নিয়ে গর্তের কাছে চলে আসে আর গর্তের ভিতরে লাফও দিয়ে দেয়। আর এটা দেখার পর তাওর লোকজন তো অনেক ভয় পেয়ে যায়, তারা দৌড়ে চলে আসে গর্তের কাছে কেটাকে সেভ করার জন্য। আর যখন তারা নিচের দিকে তাকায় তখন তারা দেখতে পারে সৌভাগ্যক্রমে কেটা একটা পাথর ধরে কোনো রকমে ঝুলে আছে, সে এখনো নিচে পড়ে যায়নি। তবে এই পাথরটা ধরে সে বেশিক্ষণ টিকতে পারে না, কারণ সে পাথরটা ভেঙে যায় আর সে সোজা নিচের দিকে পড়ে যায়। তবে তখনও তার ভাগ্য তার সঙ্গেই ছিল, এজন্য সে সোজা নিচে না পড়ে উপরে একটা পাথরের উপরে পড়ে যায় আর সেখানেই সে বেহুশ হয়ে যায়। আসলে যেহেতু কেটা তাওর ছেলে ছিল, তো এই জন্য তাও চাইছিল তাকে নিচে গিয়ে যে কোনো মূল্যে সেভ করতে। তবে তার সঙ্গীরা এমনটা করতে দেয় না, কারণ নিচে গেলে সেও মারা যাবে। তো এরপরে যখন রাত হয়ে যায় তখনও তাওর মনে হয় যে কেডা হয়তোবা এখনো বেঁচে আছে। তো এই জন্য সে গর্তের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করা শুরু করে আর তার ছেলেকে বারবার ডাকা শুরু করে। তবে যেহেতু সে ছিল এই ট্রাইবের প্রধান, তো এই জন্য সে চাইলেও তার ছেলের জন্য ওয়েট করতে পারবে না, কারণ একটু পরে বরফ পড়া শুরু করে দিবে। তো এই জন্য বরফ পড়ে যাওয়ার আগেই তাদেরকে তাদের শিকারগুলো নিয়ে আবার তাদের ট্রাইবে ব্যাক করতে হবে, নয়তোবা সবাই না খেয়ে মরবে। তো এই জন্য পরের দিন সকালে তাও তার ছেলের জন্য শেষবারের মতো পূজা করে ফাইনালি সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে তখনইও নিচে আমরা দেখতে পারি কেডা এখনো জ্ঞান ফিরে পায়নি, সে এখনো বেহুশ অবস্থায় আছে। আর তখনই একটা ছেলের নজর পড়ে কেডার উপরে, আর এত সুন্দর একটা খাবার দেখার পরে সে দ্রুত চলে আসে এই খাবারটা খাবার জন্য। আর যখনই সে কেডাকে খাবার ট্রাই করে